বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে বক্তব্য, সেই তার আপনার সেই সাক্ষাৎকারটা সত্য মিথ্যা কিনা এখন এটা আসলে প্রথমত বিষয় হচ্ছে যেই সংবাদ মাধ্যমটি রয়েছে তাদের দায়িত্ব, যে তাদের কাছে নিশ্চয়ই একটা নিউজ তারা প্রকাশ করেছে, একটা রেকর্ডিং অথবা ভিডিও রেকর্ডিং বা অডিও রেকর্ডিং কিছু একটা থাকার কথা। তারপরে হচ্ছে যেই বক্তব্যগুলো উঠে এসেছে সেই বক্তব্যের কোনগুলোর সাথে আসলে বিএনপি একমত নয় সেটা বিএনপির পরিষ্কার করা উচিত ছিল, কিন্তু আমরা মিডিয়া সেল থেকে বিএনপির যেই বিবৃতি পেয়েছি সেখানে এটা দেখিনি। তারা বলছেন যে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু কথাগুলো যে মিথ্যা বা উনি বলেননি এটা আমরা এখনো পরিষ্কার হতে পারিনি। কিন্তু আমরা ওই বক্তব্যের মধ্যে যেটা আশঙ্কাজনক দেখেছি সেটা হচ্ছে যে বিএনপি মহাসচিবের এক ধরনের প্রচেষ্টা ছিল ওই প্রতিবেদককে বোঝানোর যে ভারতকে তিনি আশ্বস্ত করতে চাচ্ছেন যে বাংলাদেশে যারা তিনি এখনো স্বাধীনতা বিরোধী বলে একটা পক্ষকে আখ্যা দিচ্ছেন যারা সংস্কার চাচ্ছে, এবং তিনি বলার চেষ্টা করছেন যে তিনি এই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে সংবিধান সেটাকে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে দাঁড়িয়ে সেই সংবিধানকে তিনি রক্ষা করার জন্য চেষ্টা চালাচ্ছেন, এবং তিনি বারবার আশ্বস্ত করার চেষ্টা করছেন যে জামাতকে তারা প্রশ্রয় দিবেন না, মাথা উঠে দেওয়া হবে না। তো এটা একটা রাজনৈতিক দল হিসেবে ওনাদের এক সময়কার মানে ২০-২৫ বছরের বন্ধুত্ব, সেটাতে চির ধরলে এরকম হতেই পারে, হয়তো মেনে নিলাম, কিন্তু এইটা আরেকটা দেশকে যেভাবে করে আশ্বস্ত করার চেষ্টাটা ওনারা করছেন সেইটাতে আমাদের কাছে মনে হয় যে এখনও কি তারা ক্ষমতায় আসার জন্য ভারতের মুখাপেক্ষী হয়ে আছেন কিনা। সেই জায়গাটাই আসলে সার্জিস আলম অ্যাড্রেস করতে চেয়েছেন দুটো বিষয় একসাথে। একটি হচ্ছে যে ভারতের পৃষ্ঠপোষকতায় যে পতিত স্বৈরাচারী দল তারা বাংলাদেশের ভিতরে যে অপকর্ম করছে, আরেকটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, গণতান্ত্রিক একটি দল, কিন্তু তারাও ক্ষমতায় যাওয়া অথবা তাদের বাংলাদেশে তাদের রাজনৈতিক অবস্থানটা বজায় রাখার জন্য মনে হচ্ছে যে একটু তাকিয়ে রয়েছে ভারতের দিকে। এই বিষয়টাই আমরা দেখাতে চেয়েছি, কেননা আমরা 5 আগস্টের পরে চেয়েছিলাম যে কিছু কিছু বিষয়ে সকল রাজনৈতিক শক্তি একমত হব যে দেশের সার্বভৌমত্ব তার একটা হবে।